আসসালামু আলাইকুম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, হোয়াট আর ইউ ডুইং ব্রো? তোমরা মনে করো যে এই যে অল্প কিছুদিনের মধ্যে দুইবার টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয়ে গেল। ওরে ভাই, ইন্ডিয়া ক্রিকেট টিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। পুরো ওয়ার্ল্ডের মধ্যে 3 ফরম্যাটের সেরা দল আমি সবসময় বলি। সেই টিমটাই টেস্ট ক্রিকেটে বিগত দিনগুলোতে যেভাবে খেলতেছে ওইভাবে কিন্তু এখন খেলতে পারতেছে না। লাইক বিরাট কোহলি যখন ছিল তখন কিন্তু টিম ইন্ডিয়া ভাই দুর্দান্ত ছিল, স্পেশালি আমি টেস্ট ক্রিকেটের কথাই বলতেছি। কিন্তু এই যে এখন টিম ইন্ডিয়া যেটা খেলতেছে ভাই রে ভাই, তাদের নিজেদের মাঠে সাউথ আফ্রিকার কাছে ফাত্তাই পেল না। আরে ভাই, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা 60টা সেঞ্চুরি পেয়েছে এই সিরিজে, আর ইন্ডিয়ান ক্রিকেটাররাই তাদের নিজেদের মাটিতে সাউথ আফ্রিকার সাথে মাত্র 2টা সেঞ্চুরি পেয়েছে। তফাৎটা কোন জায়গায় দেখেন ভাই। সেকেন্ড টেস্ট ম্যাচে তারা কিভাবে হেরেছে দেখেন, 400+ রানে তারা হেরেছে সাউথ আফ্রিকার কাছে। ভাই, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? প্রবলেমটা কোথায় ছিল? তোমাদের ব্যাটার বোলার সবগুলোই ছিল। আমি মনে করি ভাই তাদের দে হ্যাভ লট অফ ভেরি গুড প্লেয়ার্স, লাইক অলরাউন্ডার, বোলার, ব্যাটার, দে হ্যাভ এভরিথিং। বাট তাদের সব কিছুই আছে। ব্যাটার নাম্বার 1 ব্যাটার রয়েছে তাদের, নাম্বার 1 বোলার রয়েছে তাদের, নাম্বার 1 অলরাউন্ডার রয়েছে তাদের। তাদের নিজেদের মাটিতে এসে সাউথ আফ্রিকার মতো একটা টিম সিরিজ উইন হলো, তাদেরকে হোয়াইট ওয়াশ করলো। ভাই আমার এটা মানতে খুব কষ্ট লাগতেছে, ভাই এটা যদি সাউথ আফ্রিকার মাটিতে হতো তাহলে আমি মানতাম। তাহলে ভাই আমার কোনো এখানে অবজেকশন ছিল না, আমার এখানে কোনো ছিল না যে হ্যাঁ এটা হতেই পারে। সাউথ আফ্রিকার মাটি কিন্তু খুব ডেঞ্জারাস, তাদের গ্রাউন্ডে তারা সাউথ আফ্রিকা কিন্তু খুবই ডেঞ্জারাস। খুব কম টিমে কিন্তু সাউথ আফ্রিকা গিয়ে বেশি টেস্ট ম্যাচ জিততে পারে, খুব কম টিম। সাউথ আফ্রিকা তাদের নিজেদের মাটিতে ওয়ান অফ দ্য বেস্ট টিম। কিন্তু সেই সাউথ আফ্রিকা ইন্ডিয়াতে এসে কলকাতাতে যেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেখানেই টিম ইন্ডিয়াকে এইভাবে হোয়াইট ওয়াশ করে দিল। এটা ভাই মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমি এই যে মনে করেন যে ইন্ডিয়াকে নিয়ে এত বেশি ভিডিও তৈরি করি না, বাট আজকে এই নিউজটা শোনার পরে, এটা দেখার পরে আমি ভাই ভিডিও না তৈরি করে থাকতে পারলাম না। কি রে ভাই, তোমরা কি করতেছো? কিছুদিন আগে এই যে অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ হেরেছো, ফাইন। এরপরে তোমরা মনে করো এখন আবার তোমাদের নিজেদের মাটিতেই সাউথ আফ্রিকার সাথে এইভাবে বাজে হারলা। এটা মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। ওভারঅল ভাই একটা কথা বলতেই বাধ্য যে ইন্ডিয়ান ক্রিকেট টিমে একটু প্রবলেম হয়েছে কোন সময় থেকে জানেন? যখন বিরাট কোহলি টি20 ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল। এরপরে যখন বিরাট কোহলিকে বাকি 2টা ফরম্যাট থেকে বাদ দিয়ে দেওয়া হয়, বা সৌরভ গাঙ্গুলি তাকে বাদ দিয়ে দে একটা রিজন দেখায়, যে রিজনটা আমরা অনেকেই জানি যে তিনি চাইতেছিল না যে 2টা ফরম্যাটে 2 রকম ক্যাপ্টেন থাকুক, বুঝতে পেরেছেন? একটা ক্যাপ্টেনে চেয়েছিল এবং পরবর্তীতে বিরাট কোহলিকে বাদ দিয়ে রোহিত শর্মাকে এনেছিল। এরপর রোহিত শর্মা ওভারঅল বা দুর্দান্ত চ্যাম্পিয়ন ট্রফি উইন হলো, টি20 ওয়ার্ল্ড কাপ উইন হলো। তারা সে কিন্তু হোয়াইট ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, এবং ইন্ডিয়াও কিন্তু হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত খেলেছে। বাট টেস্ট ফরম্যাটে তারা ওই যে বিরাট কোহলি চলে যাওয়ার পর থেকে কিন্তু ওইরকম ভালো পারফরমেন্স করতে পারতেছে না। আমি এটাতে বলবো যে বিরাট কোহলির থাকাটা উচিত ছিল, স্পেশালি টেস্টে ক্যাপ্টেন্সি তাকে জোর করে হইলেও দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তাকে পরে জোর করে দিতে চেয়েছিল, কিন্তু বিরাট কোহলি রাখতে চায় নাই যখন সেই ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিল। ও আই এম সরি, তাকে কিন্তু ওডিআই থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তারপর সে টেস্ট ক্রিকেট থেকেও একসাথে অবসরে চলে গিয়েছিল। বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করতে চায় নাই, অবসর চলে গিয়েছিল। এবং ওভারঅল আমি যদি বলি এটা একটু ইনফ্যাক্ট পড়েছে তাদের ক্রিকেটে। যেভাবে আসলে ডমিনেট করে খেলতেছিল বিরাট কোহলির টিমটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে দুর্দান্ত ভাবে আসলে খেলতেছিল, ওই রিদমটা যদি না ভাঙতো ভালো হইতো আর কি, আমার কাছে মনে হয়। যাই হোক, এটা হতে পারে, এটা ক্রিকেট, বাট আলটিমেটলি ক্যাপ্টেন্সি ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার কাছে অনেক ভালো প্লেয়ার রয়েছে, অনেক ভালো বোলার রয়েছে, ব্যাটার রয়েছে, অলরাউন্ডার রয়েছে, আপনার সবকিছু রয়েছে। এবং যারা স্পেশালি টিম আপনার যে
আপনার বোর্ডে দায়িত্ব রয়েছে বা কোচরা রয়েছে তারা খুবই ভালো, কিন্তু রিসেন্টলি আমি এটা দেখতেছি যে গৌতম গম্ভীরকে অনেকে ছাড়ছে না, বা সে অনেক ভালো তো করছে, বাট কয়েকটা ম্যাচ হারলেই তাকে চায় না দর্শকরা, ইন্ডিয়ান ফ্যান্সরা। তো তাকেও টাইম দেওয়া উচিত, এবং সে অনেক ভালো ক্রিকেটার ছিল, এবং কোচ হিসাবে কি করতে পারে অলরেডি অনেক কিছু প্রুভ করেছে, অনেক টিম অনেক ট্রফিও জিতেছে, বাট আর একটু টাইম দেওয়া উচিত, দেখা যাক কি করে। বাট স্পেশালি আমি যদি বলি টেস্ট ক্রিকেটে কিন্তু তার ওই রকম ইফেক্ট পড়তেছে না যেভাবে পড়তেছে আপনার হোয়াইট বল ক্রিকেটে, রেড বল ক্রিকেটে কিন্তু ওইরকমটা দেখা যাচ্ছে না। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন, বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইন্ডিয়ান ক্রিকেট টিম উইল ব্যাক অ্যাজ স্ট্রংলি, they will be back very strongly. I think so. অ্যাজ এ বাংলাদেশের হিসাবে ভাই কথাগুলো বলতেছি, কারণ আমি অ্যাজ এ ক্রিকেট লাভার ওই টিমটাকে নিয়ে কোন টিমটাকে নিয়ে, যে টিমটা অনেক ভালো খেলতেছে তাকে নিয়ে অনেক ভালো কথা আমার বলা উচিত, তাকে অ্যাপ্রিসিয়েটেড করা উচিত, সে যে দেশের হোক না কেন। অ্যাজ এ ক্রিকেট লাভার আমার অনেক বেশি ভালো লাগে ইন্ডিয়ান প্লেয়ার গুলো দেখলে, তারা এত দুর্দান্ত ভাবে খেলতেছে, দুর্দান্ত পারফরমেন্স করতেছে, তারা এত বেশি কোয়ালিফাইড। ইট ইজ ভেরি প্লেজার টু সি হিম, ইট ইজ ভেরি প্লেজার টু সি দেম। বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং কি আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন, চ্যানেলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে, এবং এই জিনিসটা করলে আমি অনেক বেশি ইন্সপায়ার হব, এবং সবসময় আপনাদের সাথে থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।